রাজশাহী শহরের সবথেকে গুরুত্বপূর্ণ পর্যটন স্পট হলো এই টি বাঁধ। এখানে যত শিক্ষার্থী বা বাইরে থেকে যত মানুষই এখানে আসুক না কেন, তারা অনেক জায়গা, আশেপাশের অনেক পার্ক আছে, নদীর পাড়ের আরো অনেক জায়গা আছে, সেগুলো দেখার পরে শেষ আকর্ষণীয় জায়গাটি স্থির করে এই টি বাঁধ। রাজশাহী শহরের পশ্চিম প্রান্তে পুলিশ লাইন সংলগ্ন এই টি বাঁধ, এটি পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত হয়। এটি মূলত টি এর মতো আকৃতি বলে এই গ্রোয়েন্টটির নাম টি বাঁধ। এটি মূলত শহর রক্ষা বাঁধকে ঠেকানো এবং শহরকে রক্ষা করা প্লাস স্রোতটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়া, এটি মূল কাজ করে এই টি বাঁধ। কিন্তু পাশাপাশি যেহেতু এখান থেকে প্রায় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কিছুটা নদী আর কিছুটা এলাকা সবই দেখা যায়, সেই জন্য মানুষজন এই জায়গাটিকে বেছে নেয় বেড়ানোর জন্য। এই টি এর দুই প্রান্ত অর্থাৎ পূর্ব এবং পশ্চিম প্রান্ত পুরো নদী এবং আশপাশটা পুরোটাই দেখা যায়, আর টি এর যেটি মূল কাণ্ড সেটি উত্তর প্রান্ত শহরের দিকটাকে নির্দেশ করে। সব মিলিয়ে এই জায়গাটি অসাধারণ সুন্দর একটি পর্যটন কেন্দ্র অথবা সুন্দর একটি পর্যটন স্থান রাজশাহী শহরের। প্রতিদিন বিকেলে হাজার হাজার শিশু, বৃদ্ধ, বয়স্ক, নারী, পুরুষ সব ধরনের মানুষ এটি ভ্রমণ করতে আসে, এখানে ঘুরে বেড়ায়। এখানে দোকানিরা নানান ধরনের পোস্টার সাজিয়ে বসেছে, সেই খাবারগুলোর স্বাদ তারা গ্রহণ করে। এখানে চা, কফি, জুস, ড্রিঙ্কস সবই পাওয়া যায়। এখানে বাদাম ভাজা পাওয়া যায়, মুড়ি মাখানো পাওয়া যায়, পেয়ারা মাখানো পাওয়া যায়, নানান ধরনের আচার পাওয়া যায়, আনারস মাখানো পাওয়া যায়। এছাড়াও রয়েছে অ্যামিউজমেন্টের বিভিন্ন রকম উপকরণ। সব মিলিয়ে অসাধারণ সুন্দর সময় কাটানোর জায়গা এই টি বাঁধ। আপনারা সারাদিন এখানে ঘুরতে পারবেন এবং রাত্রি প্রায় 8:30, 9টা পর্যন্ত এখানে অবস্থান করা যায়। এখানে নিচে নৌকার ঘাট রয়েছে, যেখান থেকে নৌকাগুলো ছেড়ে বিভিন্ন পয়েন্টে যেতে পারে। আপনি যদি এটিকে রিজার্ভ নেন তাহলে সেভাবে যাবে। সাধারণত এপার থেকে ওপারে অর্থাৎ নদী পারাপার করে থাকে এবং সেটিও শুধুমাত্র পর্যটকদের নিয়ে। এটা খেয়ার নৌকা নয়। এখান থেকে জনপ্রতি ভাড়া হিসেবে শেয়ারেও আপনি যেতে পারেন, রিজার্ভ করেও যেতে পারেন। নদীর ওপারে যে চর রয়েছে সেখানে আপনাকে তারা নামিয়ে দিয়ে আসবে এবং সেখান থেকে আবার আপনি ঘুরে ফিরে পরে আবার টিকিটটি দেখালেই, একটি টিকিট আছে, টিকিটটি দেখালেই আপনি যে কোনো নৌকায় চড়ে আবার ফিরে আসতে পারবেন এই টি বাঁধে। বন্ধুরা, এই সুন্দর জায়গাটি যদি ভিজিট করে না থাকেন অবশ্যই আসবেন। আর যারা রাজশাহীর বাইরের তাদেরকে বলবো, রাজশাহীতে বেড়াতে আসলে বিকেলের দিকে অন্তত যে কোনো সময় আসতে পারেন, তবে বিকেলে আসলে আপনার ভালো লাগবে, কারণ সেই সময় প্রচুর গমগম করে এই জায়গাটি, প্রচুর পর্যটক এখানে হাজির হন, দর্শনার্থীরা এখানে হাজির হন। তো আশা করছি এখানে আপনারা আসবেন, জায়গাটি ভালো লাগবে। বন্ধুরা, নদীর ওপারে গেলে কেমন হয়? চলুন আমরা নদীর ওপার থেকে ঘুরে আসি। এই যে নিচে নেমে যাচ্ছি, ধীরে ধীরে এই সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলেই নদীর সেই ঘাটটি, যেখান থেকে নৌকা ভাড়া করে আমরা চলে যেতে পারবো সোজা নদীর ওপারে। আমরা একটা নৌকাতে গিয়ে বসলাম এবং আসার আগে আমরা 3 জনে 200 টাকা দিয়ে 3টি টিকিট করেছিলাম, সেইটাতেই আমরা যাওয়া এবং আসা করতে পারবো। বন্ধুরা, আমরা নৌকায় বসেছি, আমাদের সঙ্গে অন্যান্য যাত্রীরাও রয়েছে। নৌকাটি ছেড়ে দিয়েছে এবং কিছুক্ষণ চলার পর আমাদের পিছনে সেই সুন্দর মোহনীয় টি বাঁধটি দেখা যাচ্ছে, যেখানে আস্তে আস্তে পর্যটকরা আসতে শুরু করেছে। নদীতে মোটামুটি স্রোত ছিল এবং প্রচুর পরিমাণে কচুরিপানা পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আসছিল প্রচুর পরিমাণে। নদীতে চলতে চলতে কোথাও আপনারা আকাশের প্রতিবিম্ব বা মেঘের প্রতিবিম্ব নদীর জলে দেখতে পাবেন। কোথাও দেখতে পাবেন পানকৌড়ি উড়ে বেড়াচ্ছে। ভাগ্য ভালো হলে শুশুকের দেখাও মিলতে পারে। মাত্র কয়েক মিনিটের সফর, মিনিট 10-এর মধ্যেই নদী পার হয়ে ওপারে চলে যাওয়া যাবে। বন্ধুরা, নদীর শেষ প্রান্তে এসে শহরটি দেখতে কিন্তু দারুণ লাগছে। দেখুন, সাদা সাদা ভবনগুলোর উপরে
সূর্যের আলো পড়েছে পশ্চিম দিক থেকে, পুরো ভবনগুলো চকচক করে উঠছে এবং কি অসাধারণ একটা দৃশ্যের অবতারণা করেছে। আমরা নদী পার হয়ে চলে আসলাম এপারে। এখানে অনেক নৌকা বাঁধা আছে, পাশাপাশি দেখলাম অনেক মোটরসাইকেল চালক মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছে যাত্রীর জন্য। আমরা এপারে এসে বসলাম এবং নদীর সুন্দর দৃশ্য উপভোগ করলাম। আমরা এখান থেকে মোটরসাইকেল রিজার্ভ করে নিয়ে সীমান্ত এলাকায় গিয়েছিলাম, যেটি অন্য একটি ভিডিওতে পুরো কাহিনীটি বর্ণনা করা আছে। রাজশাহী থেকে মুর্শিদাবাদ শিরোনামে আপনারা দেখে আসতে পারেন। আমরা এখন এই চায়ের দোকানে বসে চা খাবো এবং এখানে বসে এই নদী তীরের সৌন্দর্য উপভোগ করে আবার আমরা ফিরে যাব টিবাঁধ এবং সেখান থেকে আমাদের যার যার গন্তব্যে। বন্ধুরা, জায়গাটি কিন্তু অসাধারণ, বিরাট বিস্তৃত চর, উপরের দিকে তৃণভূমি আচ্ছাদিত রয়েছে, আছে ঝাউবন, আর নিচের দিকে কিছুটা বালিময় মরুভূমির মতো, আর একটি চায়ের দোকান। এই চায়ের দোকানে বেশ সুন্দর দুধ চা মেলে। আমরা চা খেলাম এবং খুব সুস্বাদু চা মনে হলো আমাদের কাছে। দেখুন, অসংখ্য নৌকা এখানে সারিবদ্ধভাবে রাখা আছে। এই নৌকাগুলো সবগুলো পর্যটকবাহী নয়। এই নৌকাগুলো যারা চরের মানুষ, তাদের নিত্যদিনের জীবনযাত্রার সঙ্গে যুক্ত। কেউ এগুলাতে মালামাল বহন করে, কেউ পারাপার হয়, অর্থাৎ তারা খেয়া হিসাবেও এগুলোকে ব্যবহার করে এবং তাদের গরু বাছুর সহ অন্যান্য জিনিসপত্র এগুলোতে পারাপার করে থাকে। এছাড়াও আপনারা জানেন যে চরে যারা বাস করে তারা সবসময় নৌকার উপরে কিছুটা নির্ভরশীল থাকে, কারণ চরে ফসল হয়, সেই ফসলগুলো গাড়িতে করে নিয়ে এসে এই নৌকা পারাপার করেই তারা শহরের দিকে নিয়ে যায় এবং এই চরের মানুষগুলোর অনেকেরই শহরের দিকের বিভিন্ন এলাকায় বাড়ি রয়েছে, সেখানে ফসলগুলোকে তারা নিয়ে যায় বা বাজারে নিয়ে যায়। তারপরে আমাদের নৌকা, অন্য নৌকা একের পর এক আসছিল। যাই হোক, আমাদের সঙ্গী সাথীরা একটা নৌকা সিলেক্ট করলো, সেটাতেই উঠে পড়লাম এবং আগের সেই রাস্তা ধরে, পথ ধরে বা নদী পথ ধরে আমরা এই পারে চলে আসলাম। এবং এই পারের তখন আমরা যখন আসলাম ফিরে, তখন লোক সমাগম অনেক অনেক বেড়ে গেছে। জি বন্ধুরা, আমরা নৌকা থেকে নামছি, দেখুন ভিড়ে গেছে আমাদের নৌকা। দেখুন রাস্তাগুলা কি চড়াই। এখানে সেই জিও টেক্সটাইলের বালির বস্তা ফেলা রয়েছে যেন বাঁধটি ক্ষতিগ্রস্ত না হয়। আমরা সেটির উপর দিয়ে ধীরে ধীরে উঠে যাচ্ছি উপরের দিকে। এইখানে এসে আর একবার ড্রোন ওড়াতে ইচ্ছে করলো। ড্রোনের ভিউটাও ছিল অসাধারণ। টিবাঁধ সহ আশেপাশের পুরো এলাকাটা চমৎকার দেখা যাচ্ছিল। আমি সেখান থেকে ড্রোনকে নামিয়ে নিয়ে এসে টিবাঁধের উত্তর রাস্তায় এসে আর একবার ড্রোনকে উড়িয়ে আশপাশের দৃশ্য একটু ধারণ করলাম। এই ছিল আমাদের আজকের পুরো ভ্রমণ বন্ধুরা। অসাধারণ সুন্দর একটি সময় কাটালাম, রোমাঞ্চকর একটি সময় কাটালাম। সেখানে সব ধরনের অভিজ্ঞতার সম্মিলন ঘটেছিল। নৌকায় চড়েছি, ভ্যানে, রিকশায় চড়েছি, মোটরসাইকেলে চড়েছি, হেঁটেছি, ড্রোন উড়িয়েছি, চা খেয়েছি, সব কিছু করে ফিরে আসলাম বাড়ির উদ্দেশ্যে। আমরা রিকশায় উঠে বাড়ির পথে রওনা দিলাম। কেমন লাগলো অবশ্যই মন্তব্য করবে তোমরা, এবং আরও কোথায় গেলে ভালো হয়, কোন কোন এলাকায় আমরা ভিডিও করলে বা গেলে তোমাদের সবার ভালো লাগবে, এটা জানালে আমরা সব থেকে বেশি অনুপ্রাণিত হব।